তৌকির আহমেদের সাথে পথ চলা যখন আমার শুরু হয়, তখন থেকেই আমরা দুজন স্বপ্ন দেখতাম যে পৃথিবীর বহু কিছু আমরা একসাথে দেখব। পৃথিবীর বহু প্রাচীন নিদর্শনের স্থান আমরা একসাথে ঘুরব। বহু গান আমরা একসাথে শুনব। বহু চলচ্চিত্র দেখব। অনেক ভাবনা আমরা শেয়ার করব। অনেক বই আমরা একসাথে পড়ব। আমার মনে হয় যে সেই স্বপ্নময় একটি জীবনই আমি যাপন করছি। যখন এমন অনেক সন্ধ্যা গড়িয়ে রাত হয়, আমরা একের পর এক গান শুনি, আমরা সিনেমা দেখি। আমরা বহু জায়গায় গিয়েছি একসাথে। যেসব জায়গা আমাদের সারা জীবনের স্বপ্ন ছিল দেখবার। আমরা দুজন দুজনকে কতখানি গুরুত্ব দিয়েছি শিল্প চর্চার ক্ষেত্রে সেটি খুব গুরুত্বপূর্ণ। আমরা কতটুকু শিল্পের বাঁধনে থাকতে পেরেছি সেটি খুব গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের জীবনে। আমার মনে হয় যে আমি কতটুকু ওকে চর্চার ভেতরে দেখছি থাকতে, আ সেটি আমাকে যে আনন্দ দেয়, আমার মনে হয়েছে যে আমি কতটুকু শিল্প চর্চার ভেতরে আছি, সেটিও তাকে ততটাই আনন্দ দিয়েছে বা হয়তো দিচ্ছে। আসলে আমাদের পথ চলাটা আমার কাছে মনে হয় যে দুজন মানুষ যারা শিল্পের বিভিন্ন মাধ্যমকে আমরা ভালোবেসেছি, প্রয়োজন মনে করেছি জীবনের ক্ষেত্রে আমরা মানুষকে ভালোবাসতে চেষ্টা করি। কারণ মানুষই তো প্রধান। আমরা প্রকৃতিকে ভালোবাসি। আমরা কেউই মহামানব নই। কিন্তু আমরা মানুষ হিসেবে আমাদের ভেতরের মনুষ্যত্বের উত্তরণের কথা ভাবি এবং আমরা জীবনকে বোঝার চেষ্টা করি নানানভাবে। আমি ভালোবাসি দেখতে কোনো কিছুর সৃষ্টি হচ্ছে তৌকিরের হাতে। সেটি কোনো ভাবনা থেকে যখন কোনো চলচ্চিত্রের সৃষ্টি হয় অথবা কোনো কবিতার সৃষ্টি হয়, কখনো নাটকের সৃষ্টি হয়। আমি মনে করি সেটি সুন্দর এবং সেটিই জীবনকে অর্থপূর্ণ করে। আমি মনে করি ওর ভেতরে যে শিল্প সৃষ্টি করবার আকাঙ্ক্ষা এবং শিল্পের পথে এক ধরনের সাধনা করে যাওয়া, সেটি আসলে আমার জীবনকেও অর্থপূর্ণ করে। নিজেদের লোকরা তো ভালো ভালো কথা বলবে। কি দারুণ বললেন। আপনি কি বলবেন নিজেদের লোক সম্পর্কে? না, বাবা যা বললেন বা বিপাশা যা বলল, তারা আমাকে কাছ থেকে দেখেছেন এবং তাদের মতামতের গুরুত্ব তো আছেই। এবং তারা দুজনেই উচ্চ শিল্পমান ধারণ করেন নিজেদের কাজে এবং তাদের কথার আমি গুরুত্ব দেই এবং এটা পরিপূরক বলা চলে যে আমরা পরস্পরকে ক্রিটিসাইজ যেমন করি, সমালোচনা করি, আবার এগিয়ে যেতেও সাহায্য করি।